বিসমিল্লাহির রহমানির রহিম। আগামীকাল 5ই আগস্ট বঙ্গবন্ধু কন্যা প্রিয় নেত্রী শেখ হাসিনা দিল্লির একটি অডিটোরিয়ামে পৃথিবীর স্বনামধন্য সাংবাদিকদের সামনে তিনি ভার্চুয়ালি বক্তব্য দিবেন এবং তাদের প্রশ্ন উত্তর দিবেন। বিশেষ করে তিনি যে আগামীতে ডিসেম্বর মাসে যে আসবেন, তিনি আগামী দিন ইনশাল্লাহ কত তারিখে আসবেন সেই তারিখটি তিনি ঘোষণা করবেন। এই জন্য ওই অনুষ্ঠানে সজীব ওয়াজেদ জয়ও ভার্চুয়ালি অংশগ্রহণ করবেন এবং আওয়ামী লীগের নৌফেল এবং অনেক স্বনামধন্য ব্যক্তিরাও এখানে অংশগ্রহণ করবেন। তো আমি আজকের যেই কথাটি বলতে চাই যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যে আসবেন, তিনি শুধু এই নিউজটা হওয়ার পর রয়টারকে এই নিউজটা সাক্ষাৎকারে রয়টারকে এই কথাটি বলার পর বর্তমান সরকার, বিএনপি সরকার, এনসিপি, জামাত ইসলাম তারা আতঙ্কিত হয়ে গেছে। আপনারা দেখেছেন সারা দেশে এই স্বাধীনতা বিরোধী পক্ষের শক্তি সবাই আতঙ্কিত হয়ে এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে যে তারা এক এক দল এক এক রকম কথাবার্তা বলছে। তাদের চাউনি, তাদের মুখের দিকে দেখা যায় না, তারা কালো ছাপ পড়ে গেছে। সেই প্রেক্ষাপটে আমি বলবো যে বঙ্গবন্ধু কন্যা প্রিয়নেত্রী শেখ হাসিনা আগামী দিন বাংলাদেশ সময় 6:30 থেকে রাত 8টা পর্যন্ত এই 1.5 ঘন্টা তিনি দিল্লির এই অডিটোরিয়ামে ফরেন যে বিদেশি সাংবাদিক যে করেসপন্ডেন্ট যে সংগঠন আছে তাদের এই অনুষ্ঠানে তিনি ভার্চুয়ালি বক্তব্য দিবেন এবং তিনি ডিসেম্বরের কত তারিখে তিনি আসছেন সেই তারিখটিও তিনি ঘোষণা করবেন। তাই এই সরকারের ঘুম হারাম হয়ে গেছে। আপনারা দেখেছেন যে গতকাল বর্তমান সরকারের যেই পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির তিনি তড়িৎ গতিতে ভারতের যে রাষ্ট্রদূত ত্রিবেদীর সাথে সাক্ষাৎ করেছেন এবং সেখানে অনুরোধ করেছেন যে ভারত সরকার যেন তাকে অনুমতি না দেয় সে ভার্চুয়ালি ওই দিল্লির ওই অডিটোরিয়ামের সাংবাদিকদের সম্মুখে যেমন কথা বলার রিকোয়েস্ট করেছেন। এমনও বলেছেন যে ব্রিক্সের সম্মেলনে তারেক রহমানকে দাওয়াত দেওয়া হয়েছিল, যদি শেখ হাসিনা এভাবে আগামী দিন বক্তব্য দেয় তাহলে আমরা ব্রিক্সের সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান যাবে কিনা আমরা চিন্তা করব। তারা এভাবে একটা থ্রেট দিয়েছেন ভারতকে। আবার পররাষ্ট্র উপমন্ত্রী প্রতিমন্ত্রী তিনিও ভারত সরকারের কাছে চিঠি লিখেছেন যে এভাবে শেখ হাসিনা বক্তব্য দেবে, এ ব্যাপারে ভারত সরকারের মন্তব্য কি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জয়দুল সোয়াল গতকাল আজকেই সম্ভবত তিনি ঘোষণা করেছেন যে শেখ হাসিনা আমাদের অতিথি, তিনি সাংবাদিকদের সাথে কথা বলবেন, এ ব্যাপারে আমাদের ভারত সরকারের কোনো আমরা জানিও না, আর এ ব্যাপারে আমরা কোনো খোঁজ নিতেও চাই না। এটা আমাদের সরকারের কোনো কাজ না। এটা শেখ হাসিনা তার কার সাথে কথা বলবেন অনলাইনে, ওটা তো আমাদের দেখার ব্যাপার না। সোজা কথা, ভারত এটাতে বাধা দিবে না, বাধা দেওয়ার প্রশ্নই ওঠে না। যার জন্য সরকারের অবস্থা অত্যন্ত শোচনীয় হয়ে গেছে। আপনারা দেখেছেন যে যার বুদ্ধি আছে তাকে ইশারা দিলে বোঝে, আর যার বুদ্ধি নাই তাকে ধাক্কা দিলে বোঝানো যায় না। আপনারা দেখেছেন সার্জিও কুর ট্রাম্পের অত্যন্ত বিশ্বস্ত, তার ঘনিষ্ঠ বন্ধু বললেও চলে, তাকে রাষ্ট্রদূত হিসাবে ভারতে রেখেছে, কিন্তু তাকে দক্ষিণ এশিয়ার সবগুলা দেশের দেখাশোনা করার জন্য তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। সেই সার্জিও কুর বাংলাদেশে এসেই আপনারা দেখেছেন
যে ভারতের পর সকল কিছু উপেক্ষা করে পৃথিবীর কত দেশের রাষ্ট্রদূতরা বাংলাদেশে আছে, কারোর সাথে তিনি দেখা করেন। ইউরোপিয়ান ইউনিয়ন, ব্রিটিশ, অস্ট্রেলিয়া বা যারা আছে কারোর সাথে দেখা করেন। একমাত্র তিনি ভারতের রাষ্ট্রদূত ত্রিবেদীর সাথে দেখা করেছেন। দেখা করে এরপরে ভারতের বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছেন এবং তিনি এই যে ডিপ স্টেটের আপনারা দেখেছেন যে এটা দিনের আলোর মতো আগামীকাল 5ই আগস্ট, যেটা আমরা স্বাধীনতার পক্ষের শক্তিরা পুলিশ হত্যা দিবস হিসাবে পালন করি। আগামীকাল 5ই আগস্ট এই পুলিশ হত্যা দিবসে 2 বছর পূর্বে এই দিনে যেই বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের পতন হয়েছিল, এটা দিনের আলোর মতো আপনারা দেখেছেন যে ডক্টর ইউনূস ক্লিনটন ফাউন্ডেশনকে 1000 কোটি টাকা দিয়ে আমেরিকার ডিপ স্টেটের মাধ্যমে, বাইডেন প্রশাসনকে মাধ্যমে, ডিপ স্টেটের মাধ্যমে এই বাংলাদেশের সরকারের পতন হয়েছিল, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন হয়েছিল। তার কাছে কয়েকটা দাবি করেছিল, সেন্ট মার্টিন দ্বীপটি ঘাঁটি করার জন্য, দেওয়ার জন্য, মায়ানমারে আরাকানে করিডোর দেওয়ার জন্য বলেছিল এবং তারা চিন্তা করেছিল যে বাংলাদেশের বান্দরবন ভারতের কিছুটা উপজাতিদের নিয়ে এবং আরাকানকে নিয়ে তারা একটা খ্রিস্টান রাষ্ট্র করার জন্য তারা তাদের প্রয়োজন ছিল। শেখ হাসিনা কোনোভাবে এগুলা মানে নাই, যার জন্য এই ডিপ স্টেটের অর্থ বরাদ্দের পরে ডক্টর ইউনূসের মাধ্যমে তা করেছে। ইউনূস যাওয়ার এই ফেব্রুয়ারির 12 তারিখে নির্বাচনের 3 দিন পূর্বে সে আমেরিকার সাথে একটা দাস চুক্তি করে গিয়েছে। তাই আমেরিকার অনুরোধে এই পররাষ্ট্রমন্ত্রী বর্তমান খলিলুর রহমানকে এই তারেক রহমান রাখতে বাধ্য হয়েছে। তাই এখন এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে, আপনারা দেখেছেন। আজকে আমি বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মী ভাই বন্ধুর বলবো, সবাই সজাগ থাকুন, সবাই ঐক্যবদ্ধ থাকুন। এখনও অনুরোধ করছি, বাই লীগটা সবাই পরিত্যাগ করি। অতি তাড়াতাড়ি বাংলাদেশ আওয়ামী লীগের সকল কমিটিগুলো দিয়ে দলকে সাংগঠনিক মজবুত করুক। কারণ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আসলে প্রতিটি নির্বাচন এলাকায় ইউনিয়ন থানা থেকে যখন মানুষ যাবে, তখন কিন্তু কেউ যেতে চাবে না, দায়িত্ব নাই, কেউ যেতে চাবে না এবং এই লোকগুলোকে গাড়ি ভাড়া দিয়েও নেওয়ার মতো লোক থাকবে না। তাই কমিটি হলে একটা নির্দেশনা থাকবে, তাদের নির্দেশে, তাদের সহায়তায় জনগণ এয়ারপোর্টে যেতে পারবে এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে রিসিভ করছে যেতে পারবে। তাই কমিটি ছাড়া, আবারও বলছি, বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিটি স্তরের কমিটি ছাড়া আর কোনো কমিটি যেভাবেই হোক বিতর্কিত হবেই। মানুষ বিতর্কিত ছাড়া কিছু না। যখনই সারা জীবনে দেখেছি, যখন কমিটি দিয়েছে তখনই বিতর্কিত হয়েছে। এরপরে আমরা চাই, নাই মামার চেয়ে কানা মামা বলো, অতি তাড়াতাড়ি কমিটিগুলা দেওয়া হোক। এই বিএনপি এখন তারা এমন একটা অবস্থার মধ্যে পড়েছে, আপনারা দেখেছেন কি যে এই গতকাল রাত থেকে শুরু হয়েছে। আমি প্রায় 3-4 মাস আগে ভিডিও করে বলেছিলাম যে আমি আগাম বলে রাখছি, বাংলাদেশ ভার্সিটিগুলোর মধ্যে যেভাবে শিবির বিজয় হয়েছে, এই ভার্সিটিগুলোর মধ্যে ছাত্র দ্বারা শিবিরের মধ্যে যেই মারামারি হবে, হল দখল নিয়ে যে গণ্ডগোল হবে, এতেই সরকারের গতি লড়ে যাবে এবং শিবিরের সাথে, জামাতের সাথে বিএনপি মারামারি করে পারবে না। তাই আপনারা দেখছেন গতকাল প্রথম রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির পিটিয়ে ছাত্রদলকে হল থেকে বাহির করে দিয়েছে। আজকে সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল শিবিরকে পিটিয়ে বার করে দিয়েছে। আবার আজকে ঢাকা আলিয়া মাদ্রাসার শিবির ছাত্রদলকে পিটিয়ে হল থেকে বাহির করে দিয়েছে। সরোয়ার্দী কলেজে ছাত্রদল মারামারি হয়েছে। নজরুলে ছাত্র শিবির মারা ঢাকা কলেজে হয়েছে। আবার আগাম বলে যাচ্ছে এই আগামী সপ্তাহের মধ্যে সারা বাংলাদেশে প্রতিটি কলেজ, ইউনিভার্সিটিতে ছাত্র শিবির এবং ছাত্রদলের মারামারি হবে এবং এই সরকার
আমি আগাম বলছি, জামাতে ইসলাম, এনসিপি তারাও আগামী সপ্তাহে দেখবেন বিদ্যুৎ, গ্যাস এবং যেই তেল, পেট্রোল, ডিজেল এগুলার ব্যাপারে তারা আন্দোলনে নামবে। এই আন্দোলনে সারা বাংলাদেশের মানুষ যখন নেমে যাবে, আমি আগেও বলেছিলাম যে এই সরকার কিন্তু 5 বছর থাকতে পারবে না। এই সরকার যদি 5 বছর থাকার একটাই বুদ্ধি আছে, তারা যদি আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে দেয়, তাহলে জামাত, এনসিপিকে আওয়ামী লীগ রাজপথে প্রতিহত করবে। বিএনপি যেহেতু আওয়ামী লীগ চাইবে যে 5 বছর বিএনপি থাকুক, একটা তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচন হলে আগামীতে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, বিএনপি বিরোধী দলে থাকবে। আর যদি আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে দেওয়া না হয়, তাহলে আগামী সপ্তাহ থেকে যে আন্দোলনটা হবে গ্যাস, বিদ্যুতের নিয়ে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে, ওই একটা ধাক্কায় বিএনপি, সারা বাংলাদেশের আইন শৃঙ্খলা জানেন কী অবস্থা হয়েছে, পুলিশ প্রশাসন নীরব। আমার মনে হয় না যে এই 5 মাসে সরকারের ভিত নড়বড়ে হয়ে গেছে। আরও 50 মাস কি তারা থাকতে পারবে? কোনোভাবে থাকতে পারবে না। এই সারা বাংলাদেশে যে একটা অবস্থা সৃষ্টি হয়েছে, তাই আমি বলবো সারা বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে আমার অনুরোধ, এটা অগাস্ট মাস, আসুন। বঙ্গবন্ধুকে এই মাসে হত্যা করা হয়েছে, 21শে আগস্ট ঘৃণাত হামলা করা হয়েছে এবং 5ই আগস্ট বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে। এই মাসে আমরা সকল ভেদাভেদ বলে সবাই ঐক্যবদ্ধ শপথ নেই যে আমরা সবাই সবার কাঁধে কাঁধ রেখে, হাতে হাত রেখে আমরা বঙ্গবন্ধুকে আদর্শকে বুকে ধারণ করে শেখ হাসিনাকে নেত্রী মেনে আমরা রাজপথে ঝাঁপিয়ে পড়ব। যখন আমাদের ডাক আসে, পৃথিবীর কোনো শক্তি আমাদেরকে আটকিয়ে রাখতে পারবে না। তাই চলুন সকল ভেদাভেদ বলে আমরা ঐক্যবদ্ধ হই। ঐক্যবদ্ধ আওয়ামী লীগের কে পৃথিবীর কোনো শক্তি আটকে রাখতে পারবে না। কথা বলে আমার কথা এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের।